বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবাররা ধাক্কা দিয়ে তারা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং তারা ভেঙেও ফেলেছেন এবং বলা যায় যে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর যখন গেট খোলেনি, মূলত সময় দেওয়া ছিল দুপুর 2টা 15 মিনিটে গেট খোলার কথা জুলাই যোদ্ধা, আহত এবং শহীদ পরিবার এবং সাংবাদিকদের জন্য, কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে 1 ঘন্টার বেশি সময় অতিক্রম হলেও তারা গেট না খোলা এখন বিক্ষুব্ধ জনতা গেট ভেঙে ফেলেছে এবং সবার মুখে এখন একটি স্লোগান, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। শেষ পর্যন্ত বলা যায় যে গেট ভেঙে এই বিক্ষুব্ধ জনতা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেছেন এবং সেই বৃষ্টি থেকে শুরু করে দেখছিলাম যে সাংবাদিকরা সবাই ভিড়ছিলেন এবং যারা শহীদ পরিবার, আহত যারা যোদ্ধা, জুলাই যোদ্ধা আছেন, তারাই কিন্তু অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর ক্ষিপ্ত হয়ে এই গেট ভেঙে ফেলেছে এবং এখন শেখ হাসিনার ফাঁসি চাওয়া হচ্ছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে এই বৃষ্টিতে ভেজার পর ক্ষিপ্ত হয়ে জুলাই যোদ্ধা এবং আহত শহীদ পরিবার যারা আছেন, তারা এই মূল গেট মূলত তালা ভেঙে তারা জুলাই শহীদ স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরে প্রবেশ করেছে। একটু আপনাদেরকে দেখাই যে মূলত বিক্ষুব্ধ হওয়ার মূল কারণ হচ্ছে যে সময় দেওয়া ছিল দুপুর 2টা 15 মিনিটে, কিন্তু সেই সময়ের মধ্যে গেট না খোলাতে বাইরে অপেক্ষায় ছিলেন এবং তারা অপেক্ষায় থাকার পরে শেষ পর্যন্ত তারা নিজেরাই গেট ভেঙে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেছেন এবং এখন এই মুহূর্তে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান উঠেছে। এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করব না, যাতে আমাদের সম্পদ নষ্ট হয়। আমরা দেখতে আসছি, আমরা দেখব। আস্তে 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 ঢুকে আমরা খুলে দেন। যেই ভবন এক সময় শেখ হাসিনার বাসভবন, গণভবন, এখন সেটি জুলাই স্মৃতি জাদুঘর